আজকে দেখো আমি এইগুলো কেক হচ্ছে কেকের কাউন্টারে লাগিয়ে দিয়েছি। আর এই যে কেকগুলো এগুলো কিন্তু ডিজাইন তোমরা পেয়ে যাবে হিন্দি চ্যানেলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো অনেকগুলো কেক নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে তো আমি বলেই দিলাম। তো এবার আমি একটা টপিকে আলোচনা করব। আজকে অনেক কেকই নষ্ট হয়, আমি তোমাদের সাথে শেয়ারই করি। তো আজকের রিজনটা তো তোমরা ভ্যালিড দেখেই নিলে। এর আগেও যতগুলো রিজন ছিল সবই ভ্যালিড ছিল। ট্রিটমেন্টের কারণে মেয়েকে নিয়ে বাইরে যেতে হয়েছিল, তো সেই কারণে কতগুলো কেক নষ্ট হয়ে গেছিল অনেকবার। আর এবারে যেটা রিজন সেটাও ভ্যালিড বলতে গেলে। রিজন এটা ছিল কি, দেওয়ারের বিয়ে অ্যাটেন্ড করেছিলাম, বিয়েতে অনেকগুলো দিন আমি দোকান খুলতে পারিনি, যার কারণে আগে থেকে কিছু বানানো কেক আর রিসেন্ট কিছু বানানো কেকও কিন্তু প্রচুর নষ্ট হয়েছে। এবার এই যে ক্রিম, এটা ভালো আছে, ঠিক আছে। আর এই যে চকলেট ক্রিমটা যেটা তোমাদেরকে বললাম যে এটা খারাপ হয়ে গেছে, তো খারাপ হয়ে গেছে অবভিয়াসলি এটা তো ফেলেই দিব। আর এই যে ক্রিমটা, ঠিক আছে, এটা কেন ইউজ করব না, এটা তোমরা এখন বলতে পারো যে কেন ইউজ করবে না। আমি এটা একদমই ইউজ করবো না, আমি এটাও ফেলে দিব, ঠিক আছে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে কেন ফেলবে, মানে ভালো ক্রিম তো কেন ফেলবে। এমনকি ধরো তুমি কালকে হুইপ করে কিছু কেক ডিজাইন করলে, তারপর তোমার এতটা পরিমাণ কেক বা এর থেকে ক্রিম বা এর থেকেও বেশি ক্রিম তোমাদের বেঁচে গেল, সেটা তো তোমরা অবভিয়াসলি ফ্রিজেই রাখো। তো সেই ক্রিমটা কেন ইউজ করবে না কেকে, স্পেশালি কেকে। পেস্ট্রিতে আমি তো একদমই ইউজ করবো না, কারণ অলরেডি এটা 3-4 দিন বোধহয় হয়ে গেছে, ভালো আছে, বাট আমি ইউজ করবো না। তো এবার কেকে কেন ইউজ করবে না, ধরে নাও যে আজকে তুমি কেক ক্রিম বানালে আর বেঁচে গেল, ওটা রেখে দিলে ফ্রিজে, আর নেক্সট ডে যখন মানে কালকে যখন আসবে, তো সেই সময় যখন কেক বানাবে, তো সেই সময় কিন্তু আমি বানানো মানে কালকের বানানো মানে আজকের বানানো ক্রিম আমি কিন্তু কালকের কেকে ইউজ করব না, মোটেই ইউজ করব না। হ্যাঁ, কখন করব, যদি ধরো যে কালকের কোনো অর্ডার আছে, কোনো কাস্টমার অর্ডার করেছে কোনো কেক, তো সেই কেকটাতে আমি এই বেঁচে যাওয়া ক্রিমটা ইউজ করব। কিন্তু নতুন কেক যেটা দোকানের জন্য বানাবো সেটাতে কিন্তু আমি এই পুরনো ক্রিম কোনো মতেই ইউজ করব না। এবার তোমরা বলবে কেন, তো লজিক আমি দিয়ে দিচ্ছি। লজিক এর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি তোমরা দোকান খুলো বা দোকান খুলতে চাও, তবে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা কিন্তু তোমাদেরকে মাথাতে রাখতেই হবে। ফার্স্ট যদি তোমরা বলো যে টিপ কি হওয়া উচিত দোকান খোলার জন্য, তো বেস্ট আর ফার্স্ট টিপ কিন্তু তোমাদের জন্য এটাই হবে কি, পুরনো ক্রিম কখনোই, মানে আজকের বানানো ক্রিম হোক চাই কালকের বানানো ক্রিম হোক, তোমরা কিন্তু নতুন কেকে দোকানের জন্য যদি রাখো, কেকটাকে সাজিয়ে কাউন্টারে, তবে কিন্তু একদম ইউজ করবে না। রিজন হলো যে যদি তুমি কালকের কেক ক্রিম ইউজ করো কেকে আজকে, ঠিক আছে, তবে ওটার ভ্যালিডিটি মানে এই কেকটার আজকে যেটা কেক বানালে কালকে ক্রিম দিয়ে, তো সেই এই কেকটার কিন্তু ভ্যালিডিটি একদিন শেলফ লাইফ কমে গেল, কারণ ক্রিম তো আগের দিনের। এবার গন্ধ কিসে হয়, ক্রিমে হয়, নষ্ট কি হয়, ক্রিম হয়। তো স্মেল টক এসব কিন্তু ক্রিমটা হয়, বেশ কিন্তু সহজে অত নষ্ট হয় না, কিন্তু ক্রিমটার কারণে কেকটা নষ্ট হয়ে যায়। সেই জন্য ক্রিম কিন্তু পুরনো ক্রিম কখনোই কেকে ইউজ করবো না যদি সেটা দোকানের জন্য সাজাই, কারণ এই যে ক্রিমটা একদিন কেকের ভ্যালিডিটি শেলফ লাইফ বলো যেটাই বলো সেটা কিন্তু কমে গেল, কারণ নেক্সট তুমি ওই কেকটাকে কিন্তু 3-4 দিন রাখতে পারবে না। তোমাকে কাউন্ট করতে হবে আজ থেকে, মানে কালকের ক্রিম যদি আজকে ইউজ করো আজকের কেকে, তো আজ থেকে তোমাকে কাউন্ট রেখে আগামী 3 দিন ধরতে হবে। আমি যদি আজকের ফ্রেশ ক্রিম বানিয়ে ফ্রেশ ভাবে আজকে ইউজ করি, তবে সেটা 4 দিন, আর যদি গতকাল বা তারও 2 দিন আগের ক্রিম ইউজ করি, যে কয়দিন করবে সেই কয়দিন কিন্তু এই 4 দিন থেকে 4-5 দিন থেকে কিন্তু মাইনাস হতে থাকবে। যদি 2 দিন আগে হয় তো 2 দিন মাইনাস হয়ে যাবে, মানে 4 থেকে 2 মাইনাস করলে 2 দিন থাকবে আর ভ্যালিডিটি, আর 3 দিনের হলে 3 মাইনাস করে 1 দিন থাকবে ভ্যালিডিটি। একদিনের পুরনো ক্রিম ইউজ করলে 1 মাইনাস করে 3 দিন থাকবে ভ্যালিডিটি। তো তোমরা বুঝে গেলে পুরনো ক্রিম কিন্তু কখনোই ইউজ করা যাবে না। যদি তোমরা মনে করো যে আগামী কালকের ক্রিম আর আজকের ক্রিম মানে মিলিয়ে, মানে ধরো অল্প অল্প আছে তো মিক্স করে আমি কেক বানাবো, তো যতগুলো তুমি কেক বানাবে সেই কেকের শেলফ লাইফ কিন্তু ওই একদিন করে কিন্তু কমে যাবে। এই ভিডিও তোমরা পুরো ইউটিউব সার্চ করলেও কিন্তু পাবে না। যদি তোমরা প্রিজারভেটিভ ইউজ না করে একদম মানে জেনুইন একটা কেক বানাও, তবে কিন্তু এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই ভিডিও তোমরা কোথাও পাবে না, এই নলেজ তোমাদেরকে কেউ দিবে না, শুধুমাত্র আমার চ্যানেলেই
হ্যাভি নলেজ পাবে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স পাবে, আর আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার তো করবোই। তো এটা কিন্তু একটা বেস্ট হয়ে গেল। তো এটাই ছিল রিজন কি পুরনো ক্রিম ইউজ করবো না। আর এটা তো আমি একদমই করবো না, না পেস্ট্রিতে না কিছুতে, কারণ পেস্ট্রিতে করলেও সেই পেস্ট্রি যদি আজকে মধ্যে বিক্রি না হয় বা কালকের মধ্যে, কালকেও নষ্ট, আজকে বানালাম কালকেও নষ্ট হয়ে যেতে পারে। এবার এটার কতদিন হয়ে যায় আমার মনে নেই, কারণ দেওয়ারের বিয়ের আগে আমি এটাকে বানিয়ে রেখেছিলাম। তো আমার অ্যাকচুয়ালি মনে নেই এটা কতদিনের হয়ে গেছে। কোনোভাবেই কিন্তু করবে না, একটু বিন্দু পর্যন্ত মিক্স করেও করবে না, কারণ সেই একটু কারণেই, মানে ওই একটুখানি ক্রিম ইউজ করার কারণে কিন্তু তোমার কেক নষ্ট হয়ে যেতে পারে। সো একদম ইউজ করবে না পুরনো ক্রিম নতুন কেকের ক্ষেত্রে। তোমরা শুধুমাত্র অর্ডারের কেকটাতে ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা কেকের কাউন্টারের জন্য বা দোকানের জন্য পুরনো ক্রিম কিন্তু নতুন কেকে ইউজ করবে না, ঠিক আছে? তো এটাই ছিল আজকের বেস্ট টিপ। আর আজকের কেকের ডিজাইনগুলো কিন্তু আমি হিন্দি চ্যানেলে ঢেলে দেবো প্লিজ, কারণ তোমরা ওখান থেকে দেখে নিও, দুটোই আমি ওখানেই শেয়ার করব। আর এটা যা দেখানোর ছিল। তো চলো কেকগুলো এখন আমি ফেলে দিই, ফেলা ছাড়া তো আর কোনো উপায় নেই, আমাকে ফেলতেই হবে। আর পুরনো ক্রিম ইউজ করবে না, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? আর যাই হোক, এবার হচ্ছে ভিডিওটা শেষ করা পালা। দেখা হবে নতুন কোনো টিপসের সাথে তোমাদের সাথে, আর নতুন কোনো ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিবে, আর এরকমই ইম্পর্টেন্ট টিপসের জন্য আমার চ্যানেলকে ফলো করতে একদম ভুলবে না। তো টাটা, বাই বাই। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, আর এগুলো সব ফেলবো এখন।